Hello everyone, welcome to Aspen BD. আহ, আজকের টপিক হচ্ছে কেস স্টাডি 1। তো কেস স্টাডি 1-এ যে প্রবলেমটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে অ্যাসিটোন থেকে কিটিন এবং মিথেন এই রিয়াকশনটা হচ্ছে, এবং রিয়াকশনটা হচ্ছে গ্যাস ফেজে অর্থাৎ ভ্যাপার ফেজ ক্র্যাকিং উইদাউট ক্যাটালিস্ট, অ্যান্ড দ্য থার্মোডাইনামিক ডেটা ইজ প্রোভাইডেড here. Ln k equal to 34.34 minus 34,222 divided by T. So this is the thermodynamic data. That's mean the rate constant is provided here, and feed feed অবশ্য দেয়া আছে এখানে 7,850 কেজি পার আওয়ারে ইন এ টিউবুলার রিয়েক্টর, এবং দ্য রিয়েক্টর টাইপটা হচ্ছে অ্যাডিয়াবেটিক। ইচ অ্যান্ড এভরিথিং ইজ প্রোভাইডেড হেয়ার, অ্যান্ড ইনলেট টেম্পারেচার অ্যান্ড প্রেশার এখানে দেওয়া আছে। তো এখানে বলছে 20% কনভার্সনের জন্য কী পরিমাণ রিয়েক্টর ভলিউম লাগবে, এটা আমাদেরকে ইনিশিয়ালি বের করতে হবে। অ্যান্ড এরপরের স্টেপ হচ্ছে এখান থেকে আমরা যে প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে কিটিন। সো কিটিনের সাথে অ্যাসিটিক অ্যাসিড, এটা দিয়ে অ্যাসিড অ্যানহাইড্রাইড তৈরি হচ্ছে, এবং অ্যাসিড অ্যানহাইড্রাইড তৈরি হচ্ছে এটার রিয়াকশন টেম্পারেচার এবং প্রেশার দেওয়া আছে, এবং এই রিয়াকশনটা যেহেতু এই লো টেম্পারেচার এবং প্রেশারে হচ্ছে, তো আমরা বুঝতে পারছি এটা একটা সিএসটি এর রিয়াক্টর এখানে লাগবে, এবং তার রিয়াকশন দেওয়া আছে এখানে, ডেল এইচ এর ভ্যালু প্রোভাইড করা আছে। সো এই স্টেটমেন্ট থেকে আমাদেরকে অ্যাকচুয়ালি অ্যাসপেনে করতে হবে। আমরা এটা কীভাবে অ্যাসপেনে করতে পারি সেটা সাইমালটেনিয়াসলি দেখব স্টেপ বাই স্টেপ। ওকে, এখন আমি অ্যাসপেন প্লাস এনভায়রনমেন্ট ভার্সন 11 এটা ওপেন করছি। ওকে, আমাদের অ্যাসপেন এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা প্রথমে একটা নতুন একটা ফাইল ওপেন করে নিব, নিউ। যেহেতু আমরা এটা কেমিক্যাল প্রসেস, এই জন্য আমরা কেমিক্যাল প্রসেস অপশনে এসেছি। এই টেমপ্লেট আমি চাইলে আমার ডিফল্ট টেমপ্লেট ইউজ করতে পারতাম, বাট এটা ডিফল্ট টেমপ্লেট ইউজ করছি, আমি কাস্টমাইজ টেমপ্লেট ইউজ করতে পারতাম, বাট আমি ডিফল্ট টেমপ্লেট ইউজ করছি কেমিক্যাল প্রসেস অ্যান্ড স্পেশালি কেমিক্যাল উইথ মেট্রিক ইউনিট অ্যান্ড ক্রিয়েট। ওকে, কিছুটা সময় নিবে। ওকে, আমাদের নতুন এনভায়রনমেন্ট চলে আসছে। তো আমরা ফার্স্টেই আমরা যে প্রবলেমটা করছি, এই প্রবলেমের জন্য আমরা এটাকে সেভ করে নিব। সেভ করার বিভিন্ন ফরম্যাট আছে, আমরা চাইলে সে ফরম্যাট এখানে চেঞ্জ করতে পারি। আমি এখানে দিব আওয়ার কেস স্টাডি 1। ফাইল সেভ করার জন্য 4 প্রকারের অপশন আছে। একটা হচ্ছে APWZ, APW, BKP অ্যান্ড APT। আমি এখন BKP ফরম্যাট ইউজ করছি, ব্যাকআপ ফাইল। অ্যাসপেন প্লাস এর যে 4টা ফাইল ফরম্যাট আছে এবং বেসিক যে এনভায়রনমেন্ট ইউজার ইন্টারফেস, এটা সম্পর্কে একটা ভিডিও করা হবে, সেখানে ডিটেলস ক্লিয়ার করা হবে কেন আমরা এটা ইউজ করা হচ্ছে। আপাতত আমি এটা ইউজ করছি, দেন সেভ। ওকে, তো আমি যে লোকেশন চুজ করছি সে লোকেশনে এটা সেভ হয়ে গেছে। এখন আমার যেই প্রবলেম স্টেটমেন্টে যেটা ছিল, আমার যে কম্পোনেন্টগুলো ছিল, অর্থাৎ অ্যাসিটোন, কিটিন, মিথেন, অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড অ্যাসিড অ্যানহাইড্রাইড, অর্থাৎ রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট আমাদের সবগুলো লাগবে। তো এখান থেকে বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কী কী লাগবে। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি প্রবলেম স্টেটমেন্টটা কি, আমরা ফিড দিব অ্যাসিটোন থেকে ফিড দেওয়ার পরে অ্যাসিটোন কিছু পরিমাণ কনভার্সন হবে, অর্থাৎ রিয়াকশন হয়ে প্রোডাক্টে যেটা পাবো অ্যাসিটোন, মিথেন এবং কিটিন, এটার একটা মিক্সচার পাবো। এবং যেহেতু এটা গ্যাস ফেজে হচ্ছে, তাহলে অবশ্যই গ্যাস ফেজে থাকবে প্রোডাক্টটা। তো প্রোডাক্টটা গ্যাস ফেজে থাকার পরে এটাকে সেপারেশন করতে হবে। তো সেপারেশন করার জন্য আমরা যেটা করব, ফার্স্টে তো আমাদের একটা অ্যাবজর্পশন কলাম নিয়ে আসতে হবে। সো এই জন্য আমরা অ্যাবজর্পশন কলামে অ্যাবজর্ব করানোর জন্য কম্প্রেসর দিয়ে ফার্স্টে এটাকে প্রেশার ডেভেলপ করতে হবে। একটা সার্টেন প্রেশার ডেভেলপ করার পরে এটাকে অ্যাবজর্ব করে বটম প্রোডাক্টে কিছু পরিমাণ অ্যাসিটোন থাকবে, কিটিন থাকবে, এবং ভ্যাপার ফেজে থাকবে সম্পূর্ণ মিথেন, বিকজ দিস ইজ দ্য লাইট কি, অ্যান্ড হেভি কি ইজ দ্য অ্যাসিটোন, এবং মাঝখানে যেটা থাকবে কিটিন এবং অ্যাসিটোন এবং মিথেনের মিক্সচার থাকবে, সেটাকে আমরা
ডিস্টিলেশন করব। এই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে র্যাটফ্র্যাক্ট ডিস্টিলেশন কলাম। ইউজ করার পরে আমরা বটম প্রোডাক্টে যেটা পাবো সেটা হচ্ছে কমপ্লিট কিটিন এবং অ্যাসিটিক অ্যাসিড আমরা আলাদা সাইড স্ট্রিম থেকে সিএসটিআর রিঅ্যাক্টরের মধ্যে ইনপুট দিব এবং সিএসটিআর রিঅ্যাক্টর আউটপুট দিবে হচ্ছে আমাদের অ্যাসিড অ্যানহাইড্রাইড। সো এটা হচ্ছে আমাদের টোটাল এন্টায়ার প্রসেসের সামারি। এখন আমরা চলে আসি অ্যাসপেন প্লাসে। ওকে, তো আমাদের যে কম্পোনেন্টগুলো লাগবে সে কম্পোনেন্টের জন্য আমার প্রথমে এখানে সেট আপ অপশন আছে। সেট আপে এখানে আমরা প্রথমে আসবো রিপোর্ট অপশন, দেন স্পেসিফিকেশন। আমরা এখানে লিখবো যে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড সিনথেসিস। সো আমরা যখন কোন একটা রিপোর্টকে প্রিন্ট করব তখন টাইটেলে এইটা শো করবে, এই জন্য আমরা লিখে নিচ্ছি। ওকে, সো আমরা প্রথমে কম্পোনেন্ট সিলেকশন করব। কম্পোনেন্ট সিলেকশনের প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ফিডে কি ছিল, অ্যাসিটন, ACETON। যেহেতু অ্যাসিটন একটা কমন কেমিক্যাল কম্পোনেন্ট, তো সরাসরি লিখলে এটা চলে আসবে, এই জন্য আমি সরাসরি এখানে বসাচ্ছি অ্যান্ড এন্টার প্রেস করছি, সরাসরি চলে আসছে। এরপরে যেটা সেটা হচ্ছে কিটিন, KETNE, কিটিন। আমি এটা অ্যাড করছি। আমি চাইলে এখান থেকে ফাইন্ড করে ওটা করতে পারতাম। ফাইন্ড অপশনে গিয়ে আমি এখানে লিখবো হচ্ছে মিথেন, METHANE, মিথেন। দেন ফাইন্ড নাও। ওকে, এখানে অনেক মিথেনের কম্পোনেন্ট আসছে। আমি যদি ইকুয়াল করতে চাই অর্থাৎ মোর স্পেসিফাই করে দিতে চাই কম্পোনেন্টকে, সেক্ষেত্রে আমরা সরাসরি মিথেনকেই পাবো। আমরা দেখছি এখানে মিথেন সরাসরি চলে আসছে। দেন এটাকে ডাবল ক্লিক করলেই মিথেন অ্যাড হয়ে যাবে। এরপরে আমরা আবার সার্চ দিব অ্যাসিড লিখে সার্চ দিব, ফাইন্ড নাও। ওকে, এটা আসছে অ্যাড সিলেক্টেড কম্পাউন্ড, দেন নট রিপ্লেস, আমরা নতুন করে অ্যাড করতে চাই, এখানে অ্যাড হচ্ছে। দেন এগেন আমরা চাচ্ছি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, অর্থাৎ দিস ইজ আওয়ার ডিজায়ার্ড প্রোডাক্ট অ্যানহাইড্রাইড। এখানে মেনশন করে দিই, এখানে কোনো রিসাইকেল অর বাইপাস কোনো স্ট্রিম নেই, জাস্ট সিম্পল একটা স্টেটমেন্ট। সো আমরা জাস্ট নর্মালি এটা করব অ্যাসিড অ্যানহাইড্রাইড। ওকে, আমরা এটা ফাইন্ড নাও দিলাম, এটা চলে আসছে অ্যাড কম্পোনেন্ট এবং এটা অ্যাড করে দিব। ওকে, ইয়েস, দেন সিম্পলি ক্লোজ। এরপরের যে স্টেপটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেথড সিলেকশন। বিকজ মেথড সিলেকশন হচ্ছে কোনো একটা কেমিক্যাল রিয়াকশন বা কোনো একটা অ্যাসপেন এর সিম্পল ডিসক্রিপশনের জন্য আমাদের মেথড সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা মেথডের মধ্যে থার্মোডাইনামিক ডেটাগুলো ইনপুট করা থাকে বা এমবেড করা থাকে। এই জন্য মেথড সিলেকশন প্রত্যেকটা কেমিক্যাল টু কেমিক্যাল, প্রসেস টু প্রসেস ভ্যারি করে। তো আমরা মেথড সিলেকশনের জন্য আমরা মেথড অ্যাসিস্ট্যান্টের কাছে যাব। মেথড অ্যাসিস্ট্যান্ট এন্টার একটা ধারণা দিবে এই প্রসেস সম্বন্ধে অথবা কেমিক্যাল স্পিসিস সম্বন্ধে, যে আমরা কোনটা সিলেক্ট করলে সুইটেবল একটা রেজাল্ট পাবো। তো এই জন্য আমরা প্রথমে দিচ্ছি স্পেসিফাই কম্পোনেন্ট টাইপ, অ্যান্ড দিস ইজ আওয়ার কেমিক্যাল সিস্টেম। সরি, আমরা ব্যাকে আসবো। ওকে, স্পেশাল ওয়াটার অনলি, অ্যামিন, শাওয়ার ওয়াটার অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড। যেহেতু আমাদের কার্বক্সিলিক অ্যাসিড এখানে প্রেজেন্ট আছে, আমরা এই অপশনটা ক্লিক করব। দেন কার্বক্সিলিক অ্যাসিড অপশন ক্লিক করব। দেন এখানে যেটা সাজেস্ট করছে, ইউজ অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট মেথড উইথ নন থল জেল অর ওকে, আমাদের যেটা বেসিক্যালি ভ্যাপার ফেজের জন্য সাজেস্ট করছে, যেহেতু আমরা ভ্যাপার ফেজ রিয়াকশন হচ্ছে একটা হচ্ছে NRTL HOC অ্যান্ড উইলসন NTH। সো আমরা এখানে যেটা ইউজ করবো সেটা হচ্ছে উইলসন NTH মেথডটা। ওকে, দেন আমরা এখানে সিলেক্ট করে দিব। আচ্ছা, এখানে বলে রাখি এটা হচ্ছে বেজ মেথড, এটা হচ্ছে উইলসন, এটা বেজ মেথড, এবং মেথড এর স্পেসিফিক নেমটা হচ্ছে এই অপশনটিতে আছে। মেথড নেমের মধ্যে আমরা সরাসরি চলে আসবো নিচের দিকে এবং এখানে দেখবো উইলসন, WILS মানে উইলসন NTH। ওকে,
দেন এটা সিলেক্ট করার পরে আমরা দেখছি এখনও এখানে রেড, হাফ রেড একটা অপশন আসছে, অর্থাৎ এখনও এই অপশনটা পুরোপুরি সিলেক্ট হয় নাই। যদি সিলেক্ট হতো তাহলে এখানে একটা টিক চিহ্ন দিত, সেটা হচ্ছে গ্রিন, সেটা হচ্ছে ব্লু কালার। ওকে, সো আমরা এখানে দেখছি প্যারামিটারের মধ্যে এসে দেখব বাইনারি ইন্টারেকশন, অর্থাৎ বাইনারি ইন্টারেকশন বলতে প্রত্যেকটা কম্পোনেন্টের সাথে কম্পোনেন্টের যে পেয়ারওয়াইজ ইন্টারেকশন সেইটা কেমন সেইটা। তো আমরা হচ্ছে বাইনারি ইন্টারেকশনের মধ্যে এসে উইলসনের মধ্যে আসব। এখানে দেখছি যে বাইনারি ইন্টারেকশনটা মিসিং আছে, এই জন্য আমরা যেটা করব প্রথমে এস্টিমেট মিসিং প্যারামিটার উইথ ইউনিফ্যাক, এটার মাধ্যমে আমাদের যে বাইনারি ইন্টারেকশন ছিল সেটা অ্যাসপেন প্লাস কুইক আইডেন্টিফাই করবে, কুইক সেন্স করবে। দেন আমরা নেক্সট অপশনে আসবো, রান প্রপার্টি অ্যানালাইসিস অ্যান্ড সেট আপ। ওকে, আমরা এখন কন্ট্রোল প্যানেলের মধ্যে আছি। এখানে এখানে দেখাচ্ছে কিছু ওয়ার্নিং ইন ফিজিক্যাল প্রপার্টি সিস্টেম, অর্থাৎ এই ফিজিক্যাল প্রপার্টি সিস্টেমগুলোতে কিছু ইরর আছে। তো এখন এই ইররটা রিমুভ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আবার বাইনারি ইন্টারেকশনের মধ্যে যাব, ডিসিলেক্ট দ্য এস্টিমেট ইউনিফ্যাক, ডিসিলেক্ট করে দিব, অ্যান্ড দেন এগেন এটাকে আমরা রান করব বা নেক্সট অপশনে ক্লিক করব, দেন ওকে। দেন আমরা কন্ট্রোল প্যানেলে যদি আসি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের যে ওয়ার্নিংগুলো ছিল সেই ওয়ার্নিংগুলো মিনিমাইজ হয়ে গেছে। ওকে, সো এটাই ছিল আমাদের প্যারামিটার সিলেকশন। দেন এরপরে হচ্ছে আমরা নেক্সট অপশনে যাব, গো টু দ্য সিমুলেশন এনভায়রনমেন্ট, দেন ওকে। ওকে, দেন এখন যেহেতু আমাদের প্রথমে যে স্টেপটা সেটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশন হবে, এবং সেটা হচ্ছে একটা প্লাগ ফ্লো রিঅ্যাক্টর, এবং সেটা একটা প্লাগ ফ্লো রিঅ্যাক্টর, এবং এখানে ডিসক্রিপশনে বলে দেওয়া আছে এটা একটা প্লাগ ফ্লো রিঅ্যাক্টরে হবে। সো আমরা প্রথমে আসি, এটা কিসে হবে, একটা প্লাগ ফ্লো রিঅ্যাক্টরে। সো এই জন্য আমরা অ্যাসপেন প্লাস এনভায়রনমেন্টে সরাসরি একটা প্লাগ ফ্লো রিঅ্যাক্টরের জন্য আর প্লাগ এই রিঅ্যাক্টরটা চুজ করব, দেন এখানে একটা ক্লিক করব, আর প্লাগ ফ্লো রিঅ্যাক্টরটা সিলেক্ট হয়ে গেছে। দেন এটাকে এটা দেখা যাচ্ছে একটা প্লাস চিহ্ন হয়ে আছে, আমরা যদি এরপরে এখানে অনেকগুলো প্লাস দিই তাহলে অনেকগুলো রিঅ্যাক্টর এখানে চলে আসবে। তো এটা রিমুভ করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করব, দেন অটোমেটিক্যালি একটা ডিসিলেক্ট হয়ে যাবে। দেন B1 মানে হচ্ছে আমাদের ব্লক নেম যেহেতু একটা রিঅ্যাক্টর, আমি সরাসরি রিঅ্যাক্টরের নামটাই দিয়ে দিব, সেটা হচ্ছে আর প্লাগ, RPLUG। ওকে, দেন এটাকে বড় করার জন্য শিফট চিপে রাইট প্লাস বাটন ক্লিক করলে এটা ঠিক বড় হয়ে যাবে। দেন এটা আমরা সাইজকে লার্জ করে দিলাম দেখতে সুবিধার জন্য। ওকে, আর প্লাগটাকে মাঝখানে দিলাম। এখন আমাদের টার্গেট হচ্ছে ম্যাটেরিয়াল ইনপুট করা। আমরা দেখতে পাচ্ছি অ্যাসপেন প্লাসে যে রেড চিহ্ন যেটা আছে এবং ব্লু চিহ্ন যেটা আছে, রেড চিহ্ন মানে হচ্ছে আমাদের এটা নেসেসারি, এটা দিতেই হবে, রিকোয়ার্ড, এবং যেটা আমরা প্রথমে ফিড স্ট্রিমটা দিলাম এবং এরপরে দিচ্ছি হচ্ছে প্রোডাক্ট স্ট্রিম। এরপরে দেখছি যে আমরা এটা সবগুলো ব্লু হয়ে গেছে, অর্থাৎ এগুলো অপশনালগুলো এখন অবশিষ্ট আছে। আমরা আর কোনো সাইড স্ট্রিম এর মধ্যে দিচ্ছি না, বা রিসাইকেল বা হচ্ছে এখান থেকে বাইপাস করছি না, এই জন্য আমরা এটা সিলেক্ট করবো না। দেন এগেন রাইট বাটন ক্লিক করব, এটাকে অ্যালাইন করার জন্য আমরা রাইট বাটনে ক্লিক করব স্ট্রিমের উপর ধরে, এবং অ্যালাইন ব্লক ধরলাম। দেন এগেন অ্যালাইন ব্লক করে আমরা এটাকে অ্যালাইন করে নিলাম। S1 অর্থাৎ এই ব্লকটাকে আমরা স্পেসিফাই করার জন্য আমরা বলে দিচ্ছি দিস ইজ দ্য ফিড স্ট্রিম, অ্যান্ড দিস ইজ আওয়ার PR প্লাগ PRD। ওকে, এখানে এত অপশন আসছে না, আমরা এখানে লিখছি প্লাগ PRD মিনস প্রোডাক্ট। ওকে, সো দিস ইজ দ্য প্লাগ ফ্লো রিঅ্যাক্টরের প্রোডাক্ট। এটা আমরা এটাকে দেখতে সুন্দর করার জন্য এটাকে মাঝখানে নিয়ে আসলাম। দেন আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ব্লক যে ডায়াগ্রাম সেটা করা শেষ। এরপরে আমাদের যেটা করতে হবে, স্ট্রিমকে ডিফাইন করতে হবে এবং রিয়াকশনের জন্য ক্যাটালিস্ট, যে নন ক্যাটালিস্ট রিঅ্যাক্টর, এটা এই রিঅ্যাক্টরকে স্পেসিফাই করতে হবে। তো এটা করার জন্য আমরা একদম উপরে যেই কুইক অ্যাকশন টুলবার আছে সেখানে দেখতেছেন নেক্সট অপশন আছে, সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি মেইন ফ্লো শিটের যে ফিড ম্যাটেরিয়াল, অর্থাৎ আমরা যেটাকে ফিড দিব সেটার কন্ডিশন চলে আসছে। আমরা দেখছিলাম যে আমাদের এখানে টেম্পারেচার লাগবে হচ্ছে
1035 কেলভিন 1035 কেলভিন টেম্পারেচার লাগবে। সো আমরা এখানে দিব 1035 কেলভিন অ্যান্ড সরি, দিস ইজ নট র্যাঙ্কিং, দিস ইজ কেলভিন অ্যান্ড 1.6 অ্যাটমসফিয়ারিক প্রেশার, 1.6 অ্যাটমসফিয়ারিক প্রেশার অ্যান্ড দ্য মাস ফ্লো রেট কত ছিল আমরা দেখে নেব। মাস ফ্লো রেট কত ছিল? মাস ফ্লো রেট ছিল 7850 কেজি, 7850 কেজি। ওকে, আমাদের ফিডের মধ্যে সম্পূর্ণটুকু যেটা ছিল সেটা হচ্ছে অ্যাসিটন ছিল। তো আমরা এই জন্য এখানে মাস ফ্র্যাকশন সিলেক্ট করব, যেহেতু মাস ফ্লো রেট ছিল অ্যাসিটন এর কম্পোনেন্টের মাস ফ্র্যাকশন 1, বিকজ সম্পূর্ণটাই অ্যাসিটন ছিল। তো আমরা দেখতে পাচ্ছি এই মিক্সড অপশনটা ব্লু টিক অপশন অন হয়ে গেছে, দ্যাটস মিন আমরা এটাকে স্পেসিফাই করে ফেলেছি। দেন নেক্সট বাটন ক্লিক করব। নেক্সট বাটন ক্লিক করার পরে আমাদের যে প্লাগ ফ্লো রিঅ্যাক্টরটা সিলেক্ট করছি সেই প্লাগ ফ্লো রিঅ্যাক্টরে এনভায়রনমেন্ট চলে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে হাফ রেড সার্কেল, অর্থাৎ এগুলোকে স্পেসিফাই করা হয় নাই, এগুলোকে স্পেসিফাই করতে হবে। তো আমরা যেহেতু এখানে প্রবলেম স্টেটমেন্টে বলা আছে যে প্লাগ ফ্লো রিঅ্যাক্টর এবং দিস ইজ কাইন্ড অফ অ্যাডিয়াবেটিক রিঅ্যাক্টর, অ্যাডিয়াবেটিক টাইপ রিঅ্যাক্টর, সো আমরা রিঅ্যাক্টর টাইপ সিলেক্ট করবো অ্যাডিয়াবেটিক রিঅ্যাক্টর। ওকে, সো নো অ্যাডিশনাল স্পেসিফিকেশন রিকোয়ার্ড। সো আমরা দেখতে পাচ্ছি এটা গ্রিন, এটা ব্লুটিক অপশন এনেবল হয়ে গেছে, দ্যাটস মিন এটাকে স্পেসিফাই করা হয়ে গেছে। এখন আমরা আসবো কনফিগারেশন। ওকে, সো কনফিগারেশন আমরা হচ্ছে ধরে নিব যে আমাদের রিয়াকশনের যে ডাইমেনশন, সে ডাইমেনশনটা হচ্ছে মাল্টিটিউব রিঅ্যাক্টর না, আমরা সিঙ্গেল টিউব রিঅ্যাক্টর চিন্তা করছি এবং আমরা জাস্ট একটা প্রেডিকশন করছি যে এটার লেন্থ হচ্ছে 5 এবং ডায়ামিটার হচ্ছে 1। তো যদি সামহাও কোনো একটা প্রবলেম কনভার্জ না হয়, দ্যাটস মিন একটা ডিজায়ার্ড গোলের দিকে পৌঁছাতে না পারে, দ্যাটস মিন 20% কনভার্সন না হয়, সেক্ষেত্রে আমরা প্যারামিটারকে টিউন করে সেটাকে কনভার্সন করব বা আমরা সেন্সিটিভিটি অ্যানালাইসিস করে এটাকে করব। এটা আমরা ফার্দার স্টেপে দেখবো যে এটা হয় কিনা। ওকে, কনফিগারেশন আমাদের শেষ, অর্থাৎ আমাদের ডাইমেনশন স্পেসিফাই করা শেষ। দেন এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে রিয়াকশন, অর্থাৎ আমরা যে রিঅ্যাক্টরের মধ্যে যে রিয়াকশনটা হবে সেটাকে আমাদেরকে স্পেসিফাই করে দিতে হবে। এজন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রিয়াকশন সেটকে স্পেসিফাই করতে হবে। আমরা বলবো দিস ইজ এ রিয়াকশন 1। আচ্ছা, আমি এই জন্য রিয়াকশন 1-এর জন্য আমরা সরাসরি ডিফল্টে রাখবো দিস ইজ R1 ফর রিয়াকশন 1 এবং রিয়াকশন টাইপকে আমরা রিয়াকশন, এখানে বিভিন্ন রিয়াকশন টাইপ আছে, আমরা পাওয়ার ল রিয়াকশন নিয়ে কাজ করব। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেক্টেড রিয়াকশন সেট সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রিয়াকশনের মধ্যে, আমরা এখানে দেখতে পাচ্ছি রিয়াকশন বলে একটা ট্যাব আসছে, সেটা রিয়াকশনের মধ্যে যাব এবং রিয়াকশনের মধ্যে যে আমরা রিয়াকশনটাকে স্পেসিফাই করব, রিয়াকশন 1। ওকে, সো রিয়াকশন স্টকিওমেট্রি আমাদেরকে ডিফাইন করে দিতে হবে অ্যাকচুয়ালি রিয়াকশনটা কোন স্টকিওমেট্রিতে কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি এই রিয়াকশনটা বলে দিচ্ছে এখানে যে রিয়াকশন ইজ ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু অ্যাসিটন অ্যান্ড স্পেসিফিক রিয়াকশন রেট ইজ গিভেন হেয়ার, ln k equal to 34.34 minus 34,222 ডিভাইডেড বাই টি। ওকে, তো যেহেতু আমাদের রিয়াকশন বলছে ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু অ্যাসিটন, এই জন্য কম্পোনেন্ট সিলেক্ট করে দিব। ফিড হচ্ছে অ্যাসিটন, আমাদের কোফিশিয়েন্ট হচ্ছে -1 বিকজ অ্যাসিটন হচ্ছে রিডিউস হচ্ছে, অর্থাৎ অ্যাসিটন ভেঙে তৈরি হচ্ছে অন্যান্য প্রোডাক্টগুলো, এই জন্য আমরা এক্সপোনেন্ট দিয়ে দিব 1, যেহেতু এটা ফার্স্ট অর্ডার রিয়াকশন এই জন্য 1 দিব। এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা যদি আমরা সামহাও মিসিং করি সেক্ষেত্রে আমাদের রিয়াকশন হবে না। এরপর আমরা যেটা আসছি প্রোডাক্টের মধ্যে আমাদের কী আছে, কিটিন। প্রোডাক্টের মধ্যে কিটিনের কোফিশিয়েন্ট হচ্ছে 1 এবং আমরা দেখছি যে এরপরে যেটা আছে সেটা হচ্ছে মিথেনের ক্ষেত্রে কোফিশিয়েন্ট হচ্ছে 1 এবং এক্সপোনেন্ট দিয়ে দিব আমরা, এক্সপোনেন্ট 0 অ্যান্ড এটার এক্সপোনেন্টও 0। ওকে, এই আমাদের এইটি করবে। দেন আমরা এটাকে সিম্পলি ক্লোজ করে দিতে পারি অথবা নেক্সট অপশনে দিতে পারি। তো আমরা এটাকে সিম্পলি নেক্সট অপশনে দিব,
অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি স্টোকিওমেট্রি ডিফাইন করা শেষ। এরপর আমরা আসবো সরাসরি কিনেটিক্সের মধ্যে। তো কিনেটিক্স আমরা বলছি এটা গ্যাস ফেজ রিয়াকশন হচ্ছে। আমাদের এই বেসিসটা হচ্ছে নট ক্যাটালিস্ট বেস, দিস ইজ দ্য রিয়াকশন ভলিউম, অর্থাৎ রিয়াক্টর ভলিউম বেসড আমাদের রেটটা। এবং আমরা রিয়াক্টিং ফেজ যেটা দিব সেটা হচ্ছে ভ্যাপার ফেজ, এবং বিকজ এটা গ্যাস ফেজের রিয়াকশন হচ্ছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কে অর্থাৎ রেট অফ কনস্ট্যান্ট এই ভ্যালুটাকে ডিফাইন করতে হবে, এবং তার অ্যাক্টিভেশন এনার্জি কত সেটাকেও ডিফাইন করতে হবে। তো এটাকে ডিফাইন করার জন্য আমরা প্রথমে রিয়াকশন কাইনেটিক্সে চলে আসবো। সেটা হচ্ছে আমরা দেখতেছি লন কে ইকুয়াল টু 34.34 মাইনাস, ওকে আমরা এটা পাচ্ছি। তো এখান থেকে আমরা কিভাবে কে এর ভ্যালু প্রেডিক্ট করতে পারি? আমরা প্রথমে দেখছি যে আমরা যদি এটাকে ধরি যে কে ইকুয়াল টু, আমরা যদি উভয় পাশে লন নিই তাহলে যেটা পাবো ই টু দি পাওয়ার লন কে মানে হচ্ছে কে, এবং আমরা দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার 34 পয়েন্ট এত। তো এটাকে আমরা সেপারেটলি লিখতে পারি, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার 34.34 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 34,222 ডিভাইডেড বাই টি। ওকে, এটাকে যদি আমরা এভাবে লিখি তাহলে ই টু দি পাওয়ার 34.34কে লিখতে পারি 8.1973 ইন্টু 10 টু দি পাওয়ার 14 ইন্টু ই টু দি পাওয়ার 28,521। তার মানে আমাদেরকে ই টু দি পাওয়ার ই বাই আর টি অর্থাৎ ই বানাতে হবে। তো উপরে আমরা একটা আর গুণ করছি, নিচে একটা আর গুণ করছি। আর এর ভ্যালু এসআই ইউনিটে হচ্ছে 8.31 ইন্টু সামথিং। সো এইটা আমরা গুণ করে দিচ্ছি, গুণ করার ফলে আমাদের উপরের এই অংশটুকু আসছে 28,4284521.7। তো এটা আমরা জাস্ট এখানে স্পেসিফাই করে দিব। তো এটা করার জন্য আমরা প্রথমে দেখছি দুইটা মেথড আছে। একটা হচ্ছে যদি টেম্পারেচার জানা থাকে তাহলে একরকম হবে, যদি টেম্পারেচার জানা না থাকে তাহলে একরকম হবে। তো আমরা বেসিক্যালি ইউজ করব টেম্পারেচার যখন আমাদের জানা নাই তখন। তো আমরা হচ্ছে এখানে এর ভ্যালুটা বসাবো, ভ্যালু যেটা আমরা বের করছি এখানে 8.1973 ইন্টু ই টু দি পাওয়ার প্লাস 14। ওকে, আমরা এটাকে ডিফাইন করে দিছি কে এর ভ্যালু, এবং এরপর আমরা যেটা ডিফাইন করব সেটা হচ্ছে 284521 অর 284522। আমরা সরাসরি বলে দিব দিস ইজ কিলোজুল পার কিলোমোল, 284522। ওকে, উই ডোন্ট নিড দ্য টেম্পারেচার। আমরা রিয়াকশন কাইনেটিক্সকে ব্যাখ্যা করে দিচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইফ টেম্পারেচার ইজ স্পেসিফাইড দেন দিস, যদি টেম্পারেচার নট স্পেসিফাই করা থাকে তাহলে আমরা কে এর ভ্যালু এবং ই এর ভ্যালু স্পেসিফাই করে দিলেই হবে। এবং আমরা দেখছি যে এন এর ভ্যালু এখানে 0। ওকে, সো দেন আমরা যেটা করব সেটা হচ্ছে যখন স্পেসিফাই করা হয়ে যাবে তখন আমরা সরাসরি নেক্সট বাটনে ক্লিক করব এবং ওকে দিব। আমরা দেখছি যে প্রসেসিং হচ্ছে এবং জেনারেটিং রেজাল্ট, এবং আমরা দেখতেছি যে রেজাল্ট অ্যাভেলেবল, এবং এখানে দেখাচ্ছে ওয়ার্নিং ইস্যু নট অকার্ড, নো ইরোর অর ওয়ার্নিং ওয়ার ইস্যুড ডিউরিং সিমুলেশন। অর্থাৎ সিমুলেশনে যাওয়ার পরে কোনো ধরনের ওয়ার্নিং আসে নাই অথবা কোনো ধরনের ইরোর হয়নি। সো আমরা যে কাজটা করবো এখন দেখবো আমাদের রিয়াকশনটা আসলে হয়েছে কিনা। রিয়াকশনটা হয়েছে কিনা এটা বোঝার জন্য আমরা সরাসরি চলে যাব স্টিম সামারি, অথবা আমরা এখানে চলে আসতে পারি আমাদের, আমরা দেখতে পাচ্ছি রিয়াকশনটা কনভার্জ হয়েছে, এই জন্য কনভার্জেন্সেও পজিটিভ চলে আসছে। এখন আমরা দেখব যে রেজাল্ট অ্যাভেলেবল কিনা সেটা, এটা দেখার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে স্টিম সামারিতে আসতে পারি। স্টিম সামারিতে ক্লিক করলাম। স্টিম সামারিতে আসার পর আমরা দেখছি যে স্টিম এর টেম্পারেচার ফার্স্টে ছিল 7641 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা এটাকে কেলভিনে করতে পারি। 1035 ছিল, আমরা দেখছি টেম্পারেচার কমে গেছে। ওকে, দেন আমরা যদি এখানে দেখি যে মোল ফ্লো ইজ 135.158 অ্যান্ড দ্য মোল ফ্র্যাকশনে আমরা দেখব যে মোল ফ্র্যাকশন আমাদের চেঞ্জ হয়েছে। ফিডে আমাদের মোল ফ্র্যাকশন ছিল 1, অ্যাসিটনে 1, এবং দেখতে পাচ্ছি
যে এইখানে আমাদের কতটুকু চেঞ্জ হয়েছে, এখানে আমাদের চেঞ্জ হয়েছে 0.6254, 0.625644। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কিছুটা পরিমাণ কনভার্সন হয়েছে। তো আমরা দেখবো যে কত পার্সেন্ট কনভার্সন হয়েছে এখানে। ওকে, আমরা স্টিম সামারির মধ্যে এসে দেখছি যে কত পার্সেন্ট কনভার্সন হয়েছে, অ্যাসিটন বেসিসে কতটুকু কনভার্সন হয়েছে সেটা আমরা দেখব। সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট কতটুকু আছে, প্রোডাক্ট কতটুকু ফর্ম হয়েছে ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্ট কতটুকু রিঅ্যাক্ট করছে। সো আমরা কনভার্সন দেখব। সেটা হচ্ছে ফার্স্ট এটাকে কপি করব, কপি, দেন আমরা এক্সেলে আসি, আমরা সূত্র দিব কতটুকু প্রোডাক্ট পাওয়া গেছে এটা ডিভাইডেড বাই কতটুকু রিঅ্যাক্ট করছে। ওকে, আমরা এটাকে কপি করব, দেন পেস্ট করব, ডিভাইডেড বাই, আমরা দেখছি যে এখানে 29% কনভার্সন হচ্ছে, পার্সেন্টেজ কনভার্সন ইজ 29%। ওকে, সো 29% কনভার্সন হচ্ছে। সো আমাদের যে প্রবলেম স্টেটমেন্টে বলা ছিল সেটা হচ্ছে 20% কনভার্সন হতে হবে। 20% কনভার্সন হতে কত রিঅ্যাক্টর ভলিউম লাগবে। তো আমাদের এখানে রিঅ্যাক্টর ভলিউম আমরা এখান থেকে ইজিলি ক্যালকুলেশন করতে পারবো এভারেজ মলিকুলার ওয়েট থেকে তার মোল, তার ডেন্সিটি দিয়ে, আর হচ্ছে তার মোলারিটি কত সেটা দিয়ে আমরা হচ্ছে বের করতে পারবো। ওকে, সো এটা ছিল আমাদের রিঅ্যাকশন পার্ট, এবং স্টেপ বাই স্টেপ আমরা পরের অংশগুলোও দেখব কীভাবে আমরা এই প্রোডাক্টকে পিউরিফাই করতে পারি। ওকে, সো দিস অল ফর টুডে, থ্যাংক ইউ।